সরকারি খিচুড়ি স্কুলে পড়েও হাওড়ার প্রথম হওয়া যায় তা প্রমাণ করল মাধ্যমিকের দশম হাওড়ার একমাত্র স্থানাধিকারী সুকৃতি মণ্ডল। গল্পের বই পড়তে নিয়মিত গান শুনতে ভালোবাসে সুকৃতি। পরীক্ষার 69 দিনের মাথায় ফলাফল প্রকাশিত হলো এবছরের উচ্চ মাধ্যমিকের। ভোটের মরশুমেই ফলাফল প্রকাশিত হলো। এবছর পাশের হার 90%। 1 থেকে দশম স্থানে মোট 98 জন। 496 নম্বর পেয়ে প্রথম স্থানে আলিপুরদুয়ারের অভিক দাস, 495 নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ 24 পরগনার সৌম্যদীপ সাহা, 494 নম্বর পেয়ে মালদার অভিষেক গুপ্ত তৃতীয় স্থানে, 493 নম্বর পেয়ে চতুর্থ স্থানে কোচবিহারের প্রতীচি রায় তালুকদার এবং হুগলির স্নেহা ঘোষ, 492 নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম 7 জন, 491 নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে 8 জন, 490 নম্বর পেয়ে সপ্তম স্থানে 5 জন, 489 নম্বর পেয়ে অষ্টম স্থানে 6 জন, 488 নম্বর পেয়ে রাজ্যে 11 জন নবম স্থানে, 487 নম্বর পেয়ে রাজ্যে দশম স্থানে 16 জন ছাত্রছাত্রী। হাওড়ার মধ্যে একমাত্র স্থানাধিকারী সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের ছাত্রী সুকৃতি মণ্ডল। খুশির হাওয়া জেলা জুড়ে। সরকারি খিচুড়ি স্কুলে পড়েও হাওড়ার প্রথম হওয়া যায় প্রমাণ করল সুকৃতি। বরাবরের মেধাবী ছাত্রী সুকৃতির বাবা পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক, মা নার্স এবং দাদা ডাক্তারি পড়ছে। মাধ্যমিকের পর কলা বিভাগে পড়াশোনা করে সুকৃতি। ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা রয়েছে তার। ছোট বয়স থেকে বাবা মার চাকরি সূত্রে বিভিন্ন স্কুল পরিবর্তন হয় তার। পরে সাঁকরাইলে এসে অভয়চরণ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সুকৃতি। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে খুব ভালোবাসে, তবে কখনোই সময় বেঁধে পড়াশোনা করতো না সুকৃতি। পড়াশোনার পাশাপাশি নাচ করতে এবং নিয়মিত 1 ঘন্টা করে গান শুনতে ভালোবাসে সুকৃতি। মেয়ের সাফল্যে খুব খুশি ডক্টর সুবিমল মণ্ডল জানান, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও পারিপার্শ্বিক চাপ উপেক্ষা করে নিজের ইচ্ছাতেই কলা বিভাগে পড়তে চায় সুকৃতি। মেয়ের এই সাফল্যের পুরো কৃতিত্বই তিনি সুকৃতিকে দিয়েছেন। মেয়ের সাফল্যে আনন্দিত মা রীতা মণ্ডল বলেন, কখনোই মেয়েকে পড়াশোনার জন্য প্রেশার দেননি তারা, তবে মেয়ে ভালো রেজাল্ট করবে তা আশাবাদী থাকলেও এতটা ভালো ফল দেখে উচ্ছ্বসিত তারা। সুকৃতির সাফল্যে স্বভাবতই খুশি সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা। সুকৃতির এই রেজাল্ট স্কুলের জুনিয়র ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে বলে জানান অভয়চরণ হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম ব্যানার্জি। ছোটবেলার শিক্ষিকা সঞ্চারী প্রামাণিক সুকৃতির সাফল্যে আনন্দিত। পাশাপাশি ছোটবেলা থেকেই তার সম্ভাবনাময় ভবিষ্যতের কথাও উল্লেখ করেন তিনি। অসুবিধা হতো, তবে যত দিন যায় স্কুলের প্রতি একটা তৈরি হয় বন্ড, বিভিন্ন টিচার, বিভিন্ন বন্ধুদের সঙ্গে। এবং আমি এটুকু বলতে পারি যে 2 বছর স্কুলে কাটিয়েছি বেশ আনন্দ করে হেসে খেলেই কাটিয়েছি। টিচাররা সবাই অত্যন্ত সাহায্য করেছেন। সবাই যে বলে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, এটা একদমই ভুল কথা। যদি কোনো স্টুডেন্টের নিজের ইচ্ছা থাকে সে অবশ্যই সরকারি স্কুলে পড়েও ভালো কিছু করতে পারবে। টিচাররা সব দিক থেকে সাহায্য করেছেন, বিভিন্ন নতুন বন্ধুও বানিয়েছি নতুন স্কুলে। তো সেদিক থেকে বলতে গেলে স্কুলের একটা খুবই বড় রোল ছিল এই সময়। একটা বিষয়, ছোটবেলায় যে সিবিএসই বোর্ড স্কুলে পড়তাম সেটা খুবই পশ একটা হাইফাই স্কুল যেটা আমরা বলি, এবং তার সঙ্গে কন্ট্রাস্টে দেখতে গেলে 11-12 আমি যে স্কুলে পড়েছি সম্পূর্ণ আলাদা, আকাশ পাতাল তফাৎ। কিন্তু আমার মনে হয় না আজকাল সবাই ইংলিশ মিডিয়ামের পেছনে ছোটে, যেখানে ছেলে মেয়েকে পড়ালে তারা খুব ভালো করতে পারবে, জীবনে দাঁড়াতে পারবে, এবং বাংলা মাধ্যম স্কুলে দিয়ে ছেলে মেয়েদের হবে না। কিন্তু আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমার মনে হয় যদি শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা সবাই মিলে উদ্যোগ নেন তাহলে অবশ্যই যে কোনো স্কুলেই ভালো কিছু হতে পারে। স্বপ্ন বলতে ভালো কিছু তো করতে হবে অবশ্যই, মা বাবাকে আরো খুশি করতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে, আর এই সাফল্যটাকে ধরে রাখতে হবে, এটুকুই বলবো। আপাতত আমি গ্রাজুয়েশন করতে চাই ইংরাজি সাহিত্য নিয়ে কোনো ভালো কলেজ থেকে, এটুকুই। উচ্চশিক্ষায় তো অবশ্যই যেতে চাই, MA PhD সবই করার ইচ্ছা রয়েছে, তারপর দেখা যাক চাকরি সূত্রে কোথায় যায়। বাবা মার ইচ্ছা বলতে বাবা মা আমার মনে হয় ওনারা চান আমি প্রশাসনিক কোনো দিকে যাই, তবে আমি এটুকু বলবো ওনারা সবসময় আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছেন। কোনো ইচ্ছা আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি যে তোমাকে এটাই হতে হবে। আমি যা সিদ্ধান্তই নিয়েছি প্রথমে
মানতে অসুবিধা হলো, যেহেতু ওনারা আমার ভালোই চান অবশ্যই, কিন্তু পরে ওনারা সব দিক থেকেই আমাকে সাপোর্ট করেছে। প্রতিদিন লেখাপড়ার সময়টা কোন সময় কতক্ষণ ছিল? আমার কোনো সেট রুটিন ছিল না যে আমাকে